সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আগের ভিডিওতেই বলেছিলাম যে বাড়ির পাশেই বিয়ে। তো হ্যাঁ, আজকে সেই বিয়েতেই যাব। আর এখন যাব গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। সকাল থেকে আমি তেমন অ্যাক্টিভ থাকতে পারিনি। এখন এই যে মা রেডি হচ্ছে আর আমিও গায়ে হলুদের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এই ছিল মার ফাইনাল লুক, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর যেহেতু আমাদের বাড়ির পাশে, তো আমাদের বাড়ির সামনের পুরো রাস্তাটাই প্যান্ডেল করা ছিল। তো তারই একটা মুহূর্ত। আর এখানে এখন চলছিল হলুদের কিছু একটা নিয়ম ছিল, হলুদ বাটার, তো সেটাই এখন চলছিল। তো এখানে আমি, তারপরে এই আন্টিরা, মা, আমরা সবাই মিলে এখানে হলুদ বাটার যেই রিচুয়ালটা ছিল সেটা কমপ্লিট করছিলাম। তো এখন এই হলুদ বাটার এই রিচুয়ালটা শেষ হলে তারপর আমরা সবাই মিলে যাব জল আনতে। আর এখানে তো বিয়েবাড়ি মানেই অনেক গল্প, আড্ডা, ইয়ার্কি, মজা, তার সাথে সাথে টুকিটাকি কাজকর্ম। তো আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর সেই কাজকর্মগুলোই কমপ্লিট করছিলাম। আর এদিকে মা এই যে কুলোর উপরে এখন হলুদগুলো ঝেড়ে নিয়েছে, নাকি 5 বার করতে হয় এই নিয়মটা, কি একটা বেশ রিচুয়াল আছে, তো সেটাই করছিল। আর এখানটাতে ফটোশ্যুট দাদারা যেমনভাবে বলছিল ওরা ফটো তুলবে, ভিডিও করবে, তো আমরা তেমন করছিলাম। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের বাড়ির লোকও চলে এসেছে ছেলেকে আশীর্বাদ করবার জন্য। আলমারিটার ভিতরে রাখিছি, আলমারিটার ভিতরে রাখিছি। বললো যে কাঠের উপরে নিয়েছে না, গোটা শুকরি আবার ভাসিতে আনতে বললো। তো হলুদ কোটা রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ধান ছাড়াই করলো, ওরকম কুটনো কুটে। তো ওটা দিয়েও কী সব রিচুয়াল করতে হবে যেন, তার জন্য তারপরে ধানটা ঝেড়ে নিয়েছে। আর এখন আমরা কিছু কিছু তত্ত্ব বাকি ছিল বলে এখন আমরা বসে পড়েছি সেই তত্ত্বগুলোকে রেডি করবার জন্য। আর তাছাড়া আগে থেকে অনেক তত্ত্ব রেডি করা ছিল, আর এখন এই গায়ে হলুদের সাথে কিছু তত্ত্ব যাবে। তো সেই তত্ত্বগুলোই আমরা এই 3 জনা মিলে বসে বসে সবাই হাতে হাতে করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এখন এই যে আমরা এই 4টে তত্ত্ব গুছিয়েছি, ওটা হচ্ছে হলুদ, এটা চকলেট, আর এগুলো পানের কিছু একটা। তো সব এখন কমপ্লিট। আর লাস্ট একটা তত্ত্ব বাকি ছিল, সেটাতে সেলোটেপ লাগানো ছিল না হলুদের তত্ত্বটাতে, যেহেতু ওখানে হলুদ বাটা দিতে হবে ছেলের গায়ে, তো সেটা এখনও কমপ্লিট ছিল না বলে ওটা পরে এনে দিয়েছে। আর এখন মা এই 2 আন্টি মিলে সেটাকে কমপ্লিট করছে। আর বিয়েটা ছিল বৈশাখ মাসের 29 তারিখে। বুঝতেই তো পারছো কি গরম, এখানে তো আমার এইটুকুতেই গরম লেগে গেছে। এখন ভাবছি কি করে জল আনার ওখানে যাব, তবুও যেতে তো হবেই। আন্টি বলে রেখেছে আগে থেকে, অনেকবার করে বারবার করে বলেছে। আর এইদিকে এখন আন্টি, মায়েরা, এরা সবাই মিলে ওই জল আনতে যাবে, তো সেইগুলোই গোছগাছ করছিল। না না, একা শুদ্ধ হবে না, তিনজনে মিলে তো তো মা শুদ্ধ ধরে তুলে দাও। আচ্ছা হ্যাঁ, ওই যে ওই দাদাদের ক্যামেরা দাদাদের খবর দাও, আর ওই বাজনা বাজাতে বলো। হ্যাঁ, বাজনা বাজাতে বলো। ক্যামেরা লাগবে, খবর ওই বল তো যে যাচ্ছে, বাজনা বাজাতে বলো। ও দাদা বাজনা বাজাও। দাদা না বেশি ভালো হয়ে গেছে। হ্যাঁ হবেই তো, বলার এই যে ফানাটা এই ধর তিনজনের ধরে তুই এখানে চলে আয়, আমি দিচ্ছি, আমরা দিচ্ছি ভীষণ গরম, জুতো না পরে পায়ে ফসকা পড়ে যাবে, হাওয়া চক্কর পড়ে গেলে কোনো সমস্যা নেই, কলসিটা নেই, রাস্তা দিয়ে গেলে কিচ্ছু হবে না, জীবনটা তো আগে বাঁচো। সরে কুলো নামাতে হবে, এসো সবাই।
তো বন্ধুরা, রাস্তা দিয়ে আসার সময় যা গরম খেয়েছি আমি, আরও কলসি নিয়েছিলাম বলে আমার আরও বেশি গরম লাগছিল, আর ভিডিও তো আমি করতে পারছিলাম না। এই আন্টিটা, যে আন্টিটা নিচে বসে রয়েছে, ওই আন্টিটার মেয়ের কাছে দিয়েছিলাম, ওই ভিডিও করেছিল, এই যে এই করে দিয়েছিল আমাকে ভিডিওগুলো। ছোট মানুষ তো অতটা বোঝে না, হাত প্রচুর কাঁপিয়ে ফেলেছে, তাই আমি একটু আধটু করে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও। আর এখন এই আন্টি এই গঙ্গায় ঘাটে এসে এই কিছু রিচুয়াল আছে, ও সকালে এসে নিমন্ত্রণ করে গেছিলো, তো তারপরে জল আনতে নেওয়ার সময় এখনও কিছু রিচুয়াল আছে, তো সেগুলোই করছিল। আর ওখানে ফটো দাদারা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ছবিগুলো সুন্দর যাতে হয় তার জন্য। ওদেরও কিন্তু খুব স্ট্রাগেল বলতে গেলে, এই গরমের ভেতরে বিয়েবাড়িতে ফটোশ্যুট করা, ভিডিও ক্যামেরা করা, সত্যিই যা গরম পড়েছে, তবুও তো করতে তো হবেই। তো এখন এই যে বরণ করছিল মা গঙ্গাকে, তো তারপরে মা গঙ্গাকে সকালে প্রথমে এসে নিমন্ত্রণ করে গেছে, এখন বরণ করে অনেক কিছু রিচুয়াল আছে, ওগুলো কমপ্লিট করে তারপরে জলটা নিতে পারবে, তারপরে সেই জল নিয়ে গিয়ে ছেলেকে স্নান করাতে পারবে। আর আন্টিটার শরীরটা খুবই খারাপ, আসার সময় রাস্তায় দুবার দাঁড়িয়ে পড়েছে মাথা ঘুরছিল বলে, তো যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আর এখন এই যে জল নিয়ে হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আন্টি যেহেতু সোমবার মানে, আর আজকে ছিল মঙ্গলবার, মঙ্গলবারে বিয়েটা পড়েছে, সোমবারে সারাদিন উপোস, আর ছেলে আজকে বিয়ে করতে না বেরোনো পর্যন্ত কিছু খেতেও পারবে না, রিচুয়ালসে আছে। তো আমি আর রাস্তায় ভিডিও করতে পারিনি, এখন আমরা সবাই এই যে বাড়িতে ঢুকছি। তো গায়ে হলুদ কমপ্লিট করার পরে তো আমাদের সাজুগুজুও ছিল, খাওয়া দাওয়া ছিল, রেস্ট নেওয়া ছিল। তো এখন ডাইরেক্ট আমরা রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন আমরা রাস্তা পর্যন্ত হেঁটে যাব, তারপর ওখান থেকে আমরা গাড়ি করে তারপর যাব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের গলি। এখন আমরা সবাই হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছি। মেয়ের বাড়ি খুব একটা দূরে না, কাছেই, এই ধরো 10-15 মিনিটের রাস্তা, খুব একটা বেশি দূরে না। তার জন্য আমরা এখন মিনিমাম 8টা বাজে, আমরা এই টাইমে বেরোচ্ছি, যেহেতু রাত্রের লগ্নে বিয়ে। আর এইদিকে এখন এই যে বরের ফটোশ্যুট চলছিল, আমি একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো এখানে ব্যান্ড পার্টিরাও চলে এসেছিলো বাজনা বাজবার জন্য। আর বাইরে এখন এই মুহূর্তে একটু হাওয়া ছেড়েছে, তাই একটু গাছের পাতাগুলো
একটু দেখালাম। আর এখন এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়বো এক এক করে, আর আমরা রওনা দেব। আর এই যে ফাইনালি এখন আমরা চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। আর এখন সব তত্ত্ব বের করছিল, সবার হাতে হাতে দিচ্ছিল, গাড়িতেই তত্ত্ব এসছে, এখন আমরা হাতে নেব। তো এই ছিল আমাদের নতুন ব্রাইড। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আমি ওকে আগে থেকেই চিনি, আমার বান্ধবীর দিদি হয়। তো আগেও আমরা একসাথে অনেক ঘুরেছি, কথা বলেছি। আর এখন বউয়ের সাথে দেখা করবার পরে আমরা এই যে বাইরে এসে বসেছি, একটু কফি পকোড়া এখানে সব স্টল বসেছে, ওখান থেকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবার জন্য। তো এখন তো আমার গরমেতে শরীরটা এতটাই খারাপ লাগছে, আমি মাকে বলছিলাম মা তাড়াতাড়ি বাড়ি চলো, আমি আর পারছি না। সারাদিনের এই গায়ে হলুদের ওই জল আনতে যাওয়ার সময় আমার শরীরটা আরও বেশি হিট হয়ে গেছে বলে এখন খুব শরীরে কষ্ট হচ্ছে। তো তার জন্য আমরা তারপর তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। তো তোমরা তো আইটেমগুলো দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে চলে যাব, যেহেতু বিয়ে হতে হতে অনেক রাত হয়ে যাবে। আমরা ততক্ষণ আর দেরি করতে পারবো না, যেহেতু কালকেও আবার অনেক কাজ আছে আমাদের। তো তার জন্য এখন আমরা কয়েকজন মিলে চলে এসেছি বাড়িতে। তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকের ভিডিওতে। আর এই যে ওদের বিয়েতের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা ছিল তার পরের দিন বিকালের মুহূর্ত, যখন বউ বাড়িতে আসছিল তখনকার। তো ওখানে বউ গেটে এসে দাঁড়িয়েছে, এখন সব বরণ কুলো টুলো সাজিয়ে নিয়ে যাওয়া হবে বউকে ঘরে আনবার জন্য। তো এখন আমরাও সবাই চলে এসেছি। তো বরণ কমপ্লিট, এখন দুধে আলতায় পা দিয়ে বউ ঘরে যাবে। তো আমি আর সামনে থেকে ভিডিওটা নিতে পারিনি। এই যে ঘরে এসে ঠাকুর ঘরে মায়ের কোলে বসেছে বর বউ দুজনাই বসে, কিছু একটা রিচুয়াল আছে, তো সেটাই এখন কমপ্লিট করা হচ্ছে। আর যা গরম পড়ছে, বর বউ দুজনেরই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সে তো বোঝাই যাচ্ছে। এখন কিছু একটা আশীর্বাদ তারপরে খেলা আছে, ওগুলো কমপ্লিট করে তারপরে ওরা রেস্ট নিতে যাবে। আর বউয়ের আজকে নিয়ম আছে এই বাড়িতে, যে এই বাড়ির চাল দেখবে না, আর এই বাড়িতে আজকে খেতেও পারবে না। তো একটু পরে বউ যাবে আমাদের বাড়িতে, আজকের খাওয়া দাওয়াটা বউ আমাদের বাড়িতেই করবে। তো এই যে এখন আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, এক এক করে সবাই এখন আশীর্বাদ করে নেবে।
চারটে দিলেই যথেষ্ট খাওয়া যায় না। তো এখন খেলা শুরু হয়ে গেছে। এইটার ভেতর থেকে চালগুলো ছেলেটা সব ফেলে দেবে আর মেয়েটা সব হাত দিয়ে গুছিয়ে গুছিয়ে এটাতে রেখে আবার বন্ধ করে দেবে, কিন্তু কোনো শব্দ যাতে না হয়। তো আমার তো খেলাগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আর এখানটাতে এখন সে খেলাটাই শুরু হয়ে গেছে। তো তোমরাও দেখতে থাকো। এটা সরিয়ে না ভালো হবে। জল ভরা জল ভরা জল ভরা চালের ওপরে চালের জল না খাবো, যে ওই ঘোড়া চালের জল না খাবো, জল লাগবে, দুধ লাগবে। নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে। দুধগুলা নিয়ে যেতে হবে। দুধ আছে ওই ধারে থাকবে, ওই দুধ খেতে হবে। জলটা কেন হ্যাঁ, লেগে গেছে। এই লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে। আরে ঘটি বাটি এক জায়গায় থাকলে সে লাগবে। ঘটি বাটি তোমার তো তারপর ছিল এই খেলাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।